প্রতি বছর কার্তিক মাসে যে অমাবস্যা আসে সেটা হলো দীপান্বিতা অমাবস্যা, কালী পুজোর দিন। তার আগের দিন হলো ভূত চতুর্দশী এবং তার আগের দিন হলো ধনত্রয়োদশী বা ধনতেরাসের দিন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধনতেরাস উপলক্ষে দুটি টোটকা দিতে এসেছি। প্রথম টোটকা হলো, কোনো যদি সম্পর্ক আপনার ভেঙে গিয়ে থাকে বা কোনো কাজ করতে গিয়ে ব্যাগড়া কেউ দিয়ে দিয়েছে, কাজটা ভেঙে গিয়ে থাকে, সেই ভেঙে যাওয়া কাজ বা ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগানোর টোটকা। দ্বিতীয় হলো, আপনি যেই কাজের জন্যই বেরোন না কেন প্রতিটি কাজে সফল হওয়ার টোটকা। অর্থাৎ আপনি যেই কাজেই বের হবেন সেই কাজে সফল হয়ে বাড়ি ফিরবেন, এরকম একটি টোটকা। চলে আসি প্রথম টোটকায়। ভেঙে যাওয়া কাজ বা ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর জন্য আপনি ধনতেরাসের দিন কোনো থালা বাসনের দোকানে যাবেন, স্টিলের একটা ছোট প্লেট কিনে নিয়ে আসবেন এবং ধনতেরাসের দিন থেকেই আপনার বাড়িরই ঠাকুর ঘরে ফুল বা উপকরণ বা ঠাকুরের কাজের সামগ্রী ইত্যাদি রাখার কাজে আপনি ওই প্লেট, স্টিলের যে প্লেটটা আমি কিনতে বললাম, ওটা কাজে লাগিয়ে দেবেন। আপনি নিজ হাতেই প্রথমে ফুল ইত্যাদি বা ঠাকুরের প্রসাদ ইত্যাদি নিয়ে ওই প্লেটটা দিয়ে প্রথম মানে ধনতেরাসের দিন ওই স্টিল প্লেটটি পুজোর কাজে ব্যবহার করে ফেলবেন বা লাগিয়ে দেবেন। এটি করবেন এবং এই থালাটি বা এই ছোট প্লেটটি যে আপনি দান করছেন ঠাকুরকে ধনতেরাসের দিন, তখন মনে মনে আপনার ওই ভেঙে যাওয়া কাজ বা সম্পর্কের কামনা করলে আপনার ভেঙে যাওয়া কাজ বা সম্পর্ক জোড়া লেগে যাবে। দ্বিতীয় হলো, ধনতেরাসের দিন আপনি 1 টাকার রূপার কয়েন কিনে আনবেন। একটু ভালো করে বুঝে দেখুন, 1 টাকা দিয়ে রূপার কয়েন কিনতে বলছি না। কয়েনে যেমন 1 টাকা 2 টাকা লেখা থাকে, সেই রকম 1 টাকা রূপার কয়েন আপনি কিনে আনবেন। এরপর যদি আপনার বাড়িতে মা লক্ষ্মীর বিগ্রহ থাকে বা কোনো ছবি থাকে, তার নিচে বসে মানে মায়ের স্থান উঁচুতে রেখে ওই রূপোর কয়েনটি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন বা ধুয়ে নেবেন। তারপর ওই রূপার কয়েনের উপর ঘি একটু এবং মধু একটু লেপন করবেন বা মাখিয়ে দেবেন বা লেপে দেবেন। তার কিছুক্ষণ পর লাল চন্দন ঘষে সেই লাল চন্দনের পেস্ট বা লাল চন্দন ওই কয়েনের উপর লেপে দেবেন। এরপর আপনি যদি লক্ষ্মী পুজো জেনে থাকেন, তাহলে লক্ষ্মী পুজো করতে করতে লক্ষ্মী পুজো শেষ হওয়ার আগেই ওই কয়েন আপনার মানিব্যাগে রেখে দেবেন। আর যদি লক্ষ্মী পুজো না করতে জানেন, তাহলে গুরু মন্ত্র কমসে কম 108 বার ওই কয়েন হাতের মধ্যে রেখে জপ করে শোধন করে নেবেন। এবার ওই কয়েন আপনার মানিব্যাগে রেখে আপনি যে কাজের জন্য যেখানেই যান না কেন, আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে।